তো আমার কাজিন অনেকদিন যাবত বলছিল যে গরুর মাংস খোয়াব রান্না করার জন্য। তো গরুর মাংস খোয়াব বানানোর জন্য যা, যা লাগবে ১ম হচ্ছে গরুর মাংস নিয়েছি। তারপর হচ্ছে নরমাল আদা রসুন বাটা, মরিচ, হলুদ আর নিয়েছি বোম্বাই মরিচ ৩-৪ টা। তো বোম্বাই মরিচটা আমি একটু থেতো করে দেন হচ্ছে দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে চাইলে টুকরো, টুকরো করেও দিতে পারেন। দেন হচ্ছে দিয়েছি গুঁড়া মরিচ। তো সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি এখানে চামচ দিয়ে ট্রাই করেছিলাম ফার্স্ট এ, পরে আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগছিল না। এর জন্য পরে হচ্ছে চামচ রেখে হাত দিয়ে আবার মাখা শুরু করেছি। তো লাস্টলি হচ্ছে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। নাগা মরিচটা দেওয়ার পর যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তো এটার মধ্যে হচ্ছে আমি কিন্তু ফার্স্ট এও লবণ দিয়েছি, পরে আরেকটু দিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি কুচি করে আর হচ্ছে কাঁচামরিচ। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেন হচ্ছে এখানে এই অনুযায়ী পানি দিতে হবে যেন মাংসটা হয়ে গেলে এই পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এমন মাপ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। তো মাংসটা হচ্ছে ঢাকনা দিয়ে রেখে গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিতে হবে। তো এমনভাবে রান্না করতে হবে যেন পানি একদম শুকিয়ে যায়। তো আমার এখানে প্রায় ২ কেজির মতো মাংস ছিল। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমার হচ্ছে বেশি পরিমাণে মাংসের প্রয়োজন ছিল। গরুর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলায় হচ্ছে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। দেন হচ্ছে যেই মাংস সিদ্ধ করেছি বা রান্না করেছি সেগুলো হচ্ছে সবগুলো গরম তেলে দিয়ে দিব। এখানে হচ্ছে হালকা মিডিয়াম আঁচ রাখতে হবে। চুলার আঁচ একদম বেশি বাড়ানোও যাবে না, একদম কমানোও যাবে না। বেশি রাখলে পুড়ে যাবে আর কম রাখলে হচ্ছে সব মসলা তেলে চলে যাবে। এর জন্য যেহেতু আমাদের মাংস সিদ্ধ করা অলরেডি বা রান্না করা, এটা হচ্ছে বেশিক্ষণ রান্নার প্রয়োজন হবে না, সিদ্ধ যেহেতু করা আছে। আমি আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। তো মাংসগুলো হালকা একটু ভাজা হলে আমি আনাম কিছু হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের কালার চেঞ্জ হচ্ছে, সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এই মাংসগুলো হচ্ছে একটু কালচে কালচে হলে দেখতে এবং খেতে মজা হয়। এগুলোর হচ্ছে ভিতরে সফট থাকে এবং বাহিরে হচ্ছে শক্ত থাকে। তো আমি হচ্ছে মাংসগুলো নাড়া দিয়ে নিচ্ছি। আমি প্রায় ১ থেকে ১.৫ কেজির উপরে মাংস নিয়েছি। তা আপনারা হচ্ছে যদি কম মানুষ হয়ে থাকেন তাহলে আরো কম মাংস নিবেন। যেহেতু আমার ঘরে অনেক মানুষ বা জয়েন্ট ফ্যামিলি, এর জন্য হচ্ছে আমার মাংসের পরিমাণ, তেলের পরিমাণ একটু বেশিই লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে হচ্ছে আমরা সবগুলো মাংস নামিয়ে নিব। তো আমার সবগুলো মাংস হতে ৩ ব্যাচ লেগেছে। আমি ৩ ব্যাচের মাধ্যমে হচ্ছে সবগুলো মাংস ভেজে নিয়েছি। আপনারা জাস্ট মাংসের কালারগুলা দেখেন গাইস, খুবই সুন্দর এবং দেখতেও লোভনীয় লাগছে। আর খেতেও খুব, খুব মজা ছিল। যদিও আমি ভাত দিয়ে খেয়েছি। তা আপনারা সস দিয়েও ট্রাই করবেন। তো আপনারাও বানিয়ে ফেলতে পারেন গরুর মাংস কাবাব কোরবানির মাংস দিয়ে। আর আমার মনে হয় যে এই রেসিপি বানানোর ক্ষেত্রে আমি লাস্ট হয়ে গিয়েছি। কারণ প্রায় কম বেশি ফেসবুকে ঢুকলেই এই রেসিপি দেখা যায়। চলুন এটা রিভিউ নেই। তো আপনারা কে কে হচ্ছে গরুর মাংস কাবাব বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।